মানুষ একসময় নিজেদের সহজাত প্রবৃত্তিগুলো কিছু কিছু সামাজিকরণের জন্য, সমাজের ভালোর জন্য কিছু রেখে কিছু বাদ দিয়ে সংস্কার করে নিয়েছিল। নিজেকে এবং সমাজকে সুন্দর করার জন্য, পরিপাটি করার জন্য ভালো অভ্যাস রপ্ত করেছে আর খারাপ অভ্যাস বাদ দিয়েছে, যেন আশেপাশের মানুষ বিব্রতকর অবস্থায় না পড়ে, অরুচির মুখে না পড়ে। সেজন্য কষ্ট করে হলেও খারাপ অভ্যাসগুলো থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে এবং নিচ্ছে। এভাবেই ভদ্র নম্র একটি সুশীল পরিবেশ তৈরি করার জন্য প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতার চর্চা হয়ে থাকে। কারণ সভ্যতা ভব্যতাকে আয়ত্ত করাই উত্তম মানুষের ধর্ম। অথচ স্বেচ্ছাচারীরা ভালো থাকার চেষ্টাকে মোটেই আমল দিতে চায় না। প্রচলিত সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপুটে হতে চায়, বোঝাতে চায় সে খুব শক্তিশালী। নিজের উদ্ভট কাণ্ডে পাশের মানুষটি যে অস্বস্তিতে পড়তে পারে সে ব্যাপারে ভ্রুক্ষেপ করে না, বরং নানা ছলে নিজের কাজটাকেই ঠিক কাজ বলে প্রতিষ্ঠিত করতে চায়। সে জানে যে তার অসঙ্গত কাজগুলো কষ্ট করে ত্যাগ করা উচিত, কিন্তু সে তা করবে না। গোয়ার তুমি। অথচ ঘর দোর যেমন নিত্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, নিজের শরীর মনকেও তেমনি রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কিন্তু চন্দনের মতো কিছু লোক তাদের অরুচিকর কাজকর্মে, কথাবার্তায় নিজে নিজেই খুব গর্ব অনুভব করে। গর্ব করে অবলীলায় অশ্লীল গালাগাল দিয়ে কাউকে দমাতে পারে বলে। আবার পাওয়ারফুল মানুষের সামনে একেবারে আপন, পেছন ফিরলেই গালাগাল। একেবারে নস্যির মতো তুচ্ছ কিছু পাওয়ার জন্য তেল মেরে মেরে তাকে আসমানে তুলে দেবে। কাজ শেষ হলে তুই কোন সমুদ্রে। এই হলো চন্দনীয় চাতুরি। এই ধরনের চাতুরি যেন বাড়ছে। কেন বাড়ছে সে হিসাব সমাজবিজ্ঞানীরা অবশ্যই করবেন। কিন্তু সাধারণ মানুষ কি চাতুরি সর্বস্ব ব্যক্তিত্ব আর সমাজ চায়? মনে হয় না। যারা চায় তারা ধরা পড়লে অপরের চোখে সম্মানিত হয় না। এই সাধারণ কথাটা শত চেষ্টা করেও চন্দনকে কোনোদিন বোঝাতে পারলাম না। বরং চাতুরি করে অন্যের টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র আত্মসাৎ করা, অন্যের খাবার খেয়ে ফেলার মতো অপকর্ম অবলীলায় করে চলেছে সে। ধরা পড়লে হাজারটা বাহানা তৈরি করে। কেউ তাকে অপমানিত করলে বেহায়ার মতো এক গাল হেসে তা গিলেও ফেলে। অনেকে বলে অপমান নামের অনুভূতিটাই সে নিজের ভেতর থেকে ঝেঁটিয়ে পরিষ্কার করে ফেলেছে। কিসের অপমান? ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতার সবক নিয়েছে আগে। পরিষ্কার করো, খুদ রেখে চাল পরিষ্কার করো, ময়লা রেখে ভালোটা পরিষ্কার করে ভাগাড়ে ফেলো। মানে নিজের কুঅভ্যাস উন্নত রাখো আর ভালো অভ্যাসকে ঝেঁটিয়ে ফেলো। বন্ধুরা এর নাম দিয়েছে চন্দনীয় চর্চা। এই সব চর্চার মধ্যে সবচেয়ে বিব্রতকর হলো থুতু ফেলে থুতু চাটা। ছি 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 ছি, কি ঘৃণার কথা। না 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 না, একটুও বানিয়ে বলছি না। আক্ষরিক অর্থেই সে এইটা করে। বিশ্বাস না হলে চুমকিকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন। চুমকি ছুটির দিনে বিকালবেলায় পুরনো বান্ধবীদেরকে ডেকে তার বাসায় নতুন একটা ছোট্ট গেট টুগেদারের ব্যবস্থা করেছে। সবাই মোটামুটি পদস্থ ও বিশেষভাবে শিষ্টাচার মেনে চলা মানুষ। যার যার বর নিয়ে বান্ধবীরা হাজির। এদিকে নতুন বরকে নিয়ে চুমকিও দেশের বাইরে চলে যাবে। আবার কবে না কবে ফিরবে, কবে দেখা হবে কে জানে। তাই খুব কাছের বান্ধবীদেরকে নিয়ে ছোটোখাটো একটা আড্ডা হবে, খুনসুটি হবে, এরকম একটা সাধারণ প্ল্যান আর কি। একটা মজার কথা হলো, চুমকি ভাত রান্না করে মার গালতে পারে না ঠিকই, কিন্তু মায়ের কাছে শেখা কিছু কিছু নাস্তার আইটেম সে এত ভালো বানাতে পারে যে একবার খায় সে সারা জীবন পস্তায়, না খেলেও পস্তায়। আহা, না জানি কি অমৃত খাবার মিস হয়ে গেল জীবন থেকে। তবে এটা কোনো ফান না, সে আসলেই দারুণ স্বামী কাবাব বানাতে পারে। তো সবচেয়ে কাছের বান্ধবী লীরার রিকোয়েস্টে আজকের এই চা চক্রে চুমকি তার ঐতিহাসিক স্বামী কাবাব বানিয়েছে অতি যত্ন করে। বিকেলে আড্ডা জমেছে। চন্দনকে সবাই খাওয়ার দাওয়াতে সাধারণত অ্যাভয়েড করে থাকে, এখানেও তাই হয়েছে। অথচ কোত্থেকে জানি গন্ধ শুকতে শুকতে চন্দন এসে বিনা দাওয়াতেই হাজির। চুমকির বরের সাথে পরিচিত হয়ে চন্দনও বলার আগেই বসে পড়ল ডাইনিং চেয়ারে। ভাবখানা এমন যে জনম জনম ধরে সবাই ওর বন্ধু। যারা আগে থেকে এই থুতু চাটা চন্দনকে চিনত তাদের কারো কারো হার্টবিট থেমে যাবার উপক্রম। কি জানি এই নতুন মানুষটা, মানে চুমকির নতুন বরের সামনে চন্দন আবার কি অঘটন ঘটিয়ে বসে। সবার মান সম্মানের কতটা 12টা বাজায় সেই ভয়ে হঠাৎ ঘরময় নীরবতা। নীরবতা ভেঙে চন্দনই সরব হলো সবার আগে। ওয়াও বলেই স্বামী কাবাবের ভরা প্লেটটা টেনে নিয়ে সে বলে উঠল, গ্রেট চুমকি,
আমার সবচেয়ে পছন্দের আইটেমটা বানিয়েছিস এতকাল পরে, অথচ আমাকেই জানালি না। একটা ফোন করে দাওয়াত দিলে কি এমন অশুদ্ধ হয়ে যেত? দাওয়াত না দিলি তো কি হয়েছে? আল্লাহ যেখানে যার রিজিক রেখেছেন তার ব্যতিক্রম কশ্চিন কালেও হতে পারে না। আমার রিজিক তো এখানেই লেখা ছিল। বলেই ফু ফা করে ওই স্বামী কাবাবের বাটির উপর থুতুর ছিটা দিয়ে দিল, যাতে ওটা আর কেউ খেতে আগ্রহী না হয়। চন্দনের এহেন কাণ্ডে উপস্থিত সবাই বিস্ময়ে, ঘৃণায় বা ক্রুদ্ধ। সবার দিকে তাকিয়ে চন্দন বলল, অসুবিধে নেই, কাউকে কিচ্ছু ভাবতে হবে না, কারণ এগুলো তো আমিই খাবো। নিজের থুতু নিজে খাওয়া যায়। বলেই ঘপাঘপ করে মুখে পুড়তে লাগলো একের পর এক স্বামী কাবাব। ঘৃণা ভরে অনেকেই তখন ভাবতে লাগলো চন্দনের কথাই ঠিক, এখানে আর কারো রিজিক বরাদ্দ ছিল না, ছিল শুধু চন্দনের একার।